আসসালামু আলাইকুম। হোলি মডেল পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে পিঠাপুলি অনুষ্ঠানে আমি হোলি মডেল এক শিক্ষিকার সাথে আমি কথা বলতেছি যে আপনাদের যে এই পিঠাপুলি অনুষ্ঠানটা, তাই না, আপনারা কি মনে করে এই অনুষ্ঠানটা করলেন? পিঠাগুলো আমাদের প্রজন্মের সাথে সাথে অনেকটাই হারিয়ে গেছে, যে কারণে মনে করেন যে এটা একটা উদ্যোগের কারণে, যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি, এটা হচ্ছে গ্রাম্য, এই কারণে আসলে সকল পিঠাই বাচ্চাদের মাধ্যমে উপস্থাপন করা বা বাচ্চাদের পরিচয় করে দেওয়ার জন্য এটা আসলে মূলত আয়োজন করা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা ম্যাডামের ধারে যাই, খুব সুন্দরী লাজুক ম্যাডাম, ওনার নামটা কি আমি জানি না, কিন্তু হ্যাঁ বলেন। এই যে নাম হচ্ছে মিম আক্তার, আমি হলি মডেল শাখার 6 নম্বর শাখা থেকে আসছি। এই পিঠা উৎসব শুধু একটি পিঠা উৎসব না, এটি একটি গ্রাম বাংলার ঐতিহ্য, যা আমরা ধরে রাখার জন্য আমাদের এই হলি মডেল শাখা কর্তৃক এই আয়োজনটা করা হয়েছে। এখানে অনেক দেখতে পাচ্ছেন যে অনেক লোক আছে, যা আমাদের এই পিঠা উৎসবকে আরো মুখরিত করে দিচ্ছে। আচ্ছা, আপনারা এখানে কি কি পিঠা তৈরি করছেন? আমাদের এখানে আছে আরেকটা কথা, এখানকার ম্যাক্সিমাম পিঠা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমরা শেষ পর্যায়ে আছি। এখানে আছে নাড়ু, এখানে আছে। আচ্ছা, আপনাদের সবচেয়ে সুস্বাদু পিঠা কোনটা? আমাদের শেষ হয়ে গেছে, আমাদের সুস্বাদু পিঠা ছিল পিঠাটা যেটা ছিল খেজুরের কাঁটা দিয়ে যেটা তৈরি করা হয়, গ্রাম বাংলায় অনেক কষ্ট করে এই পিঠাটা। আচ্ছা, এখানে দেখছি যে এখানে চাউল আছে, চাউল দিয়ে এটা কি পিঠা তৈরি করছেন আপনারা? কদম ফুলের একটা পিঠা। এটা আসলে কদম ফুল, কদমের যেমন আমরা তো কদম ফুল জানি যে গাছে হয়, তা আপনারা কদম ফুল শুধু গাছ হয়, কিন্তু আমাদের খাওয়ার জন্য এক অনন্য রকমের পিঠা আমরা তৈরি করেছি, তাই না? আচ্ছা, এবার আমরা যাই আরেক সুন্দরী ম্যাডামের কাছে, ওনার বক্তব্য শুনে উনি কি বলেন। আমি হোলি মডেল হাই স্কুলের একজন শিক্ষিকা, মোসাম্মদ শাপলা আক্তার। এখানে আমরা 3টে শাখা থেকে আমন্ত্রিত হয়েছি পিঠা নিয়ে, বিভিন্ন রকমের পিঠা নিয়ে, এবং পিঠা বিক্রি প্রায় শেষের দিকে। আমরা এখন শেষ পর্যায়ে। আপনারা আজকে কত টাকার পিঠা বিক্রি করছেন? তবে আমরা এখনো কাউন্টিংটা করি নাই, এটা সর্বশেষ মোট হিসাবটা করা হবে। আনুমানিক তারপরে মনে হয় তো 10-এর উপরে আমাদের স্টলে 10-এর উপরে বিক্রি হয়েছে। আচ্ছা, এই টাকাগুলো কোন খাতে জমা হবে? আসলে আমাদের এই টাকাগুলো আমরা টিচারদের পক্ষ থেকে প্রথমে ব্যয়বহুল করে এটা তৈরি করেছি, সেই টাকাগুলো আবার স্কুলের কাজে আমরা এটা মানে একত্রিত করবো এই টাকাটা। আচ্ছা, ইতিমধ্যে শুনলাম যে শিক্ষিকারা তারা যে পিঠাপুলি অনুষ্ঠানটা করছে, ওনাদের অনুষ্ঠানের যে আয়োজনটা আসবে তারা স্কুলের খাতে জমা করতে চান, এটাই। আচ্ছা, আমি এখানে হোলি মডেল পাবলিক স্কুল হাই স্কুলের যে হেডমাস্টার, আমি তার কাছে কিছু কথা জানতে চাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এই যে পিঠাপুলি অনুষ্ঠান শহর অঞ্চল, এটা হলো গ্রাম্য ভাষায় যেটা বলে গ্রামে এই পিঠাপুলি অনুষ্ঠানটা আয়োজন হয়। তা আপনি কি মনে করে এই পিঠাপুলি অনুষ্ঠানটা যে আয়োজন করলেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের হোলি মডেল পাবলিক স্কুলের যে ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যে আমরা পূর্বে পিঠাপুলি অনুষ্ঠান করিনি, কিন্তু এবার প্রথমবারেই আমরা পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য গ্রাম বাংলার মানুষেরা যে ঐতিহ্য নিয়ে চলতো, এখন আর সেই ঐতিহ্য নেই। আমরা বিভিন্ন ধরনের পিঠার যে সমারোহ ছিল আগে, সেগুলো প্রায় বিলুপ্তির পথে। তাই আমরা চেয়েছি যে বাঙালির কাছে আবার এই নিবুদ্ধ শহরে আমাদের সেই অতীতকে স্মরণ করে দেওয়ার জন্য এবং অতীতকে মনে করে দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান। ধন্যবাদ। হোলি মডেল পাবলিক হাই স্কুলের উনি একজন হেডমাস্টার, হেড স্যার, ওনার কাছ থেকে আমি কথাগুলো জেনে ইনশাল্লাহ আনন্দিত যে এরকম যেন হোলি মডেল পাবলিক স্কুলের পিঠা বানানো অনুষ্ঠান প্রত্যেক মাসে মাসে তৈরি হয়, আর আমরা এরকম সুন্দরী আপুদের দেখতে পাই।